সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অর্থমন্ত্রী সহ মন্ত্রণালয়ের বৈঠক চলছে। বেতন কাঠামো সুপারিশ বাস্তবায়নে সরকারের উচ্চ পর্যায়ের দিক নির্দেশনা পেতেই অর্থ মন্ত্রণালয়ের এই বৈঠকে রয়েছেন অর্থ সচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও এই সিদ্ধান্তকে জটিল করে তুলেছে, ফলে সরকারেও তা এখন আর ব্যবহার সম্ভব হচ্ছে না। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং জ্বালানি সংকট মোকাবেলায় বাড়তি ব্যয় অন্য খাতে ব্যবহার করতে হচ্ছে। এমন বাস্তবতায় নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি? দর্শক, আজকে প্রধানমন্ত্রী কর্মসূচি সহ নতুন সময়সূচিতে অফিস শুরুর তথ্য রাখছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন। আমরা যুক্ত হচ্ছে হোসেনের সাথে। হোসেন, আজ তো নতুন সময়সূচিতে অফিস শুরু হয়েছে, সেই সাথে আমরা দর্শকদেরকে জানাচ্ছিলাম যে বেতন কাঠামোর সুপারিশ বাস্তবায়নে একটি বৈঠকও চলছে। কি তথ্য রয়েছে এবং আর কোনো কর্মসূচি রয়েছে কিনা আজ প্রধানমন্ত্রীর, জানাবেন বিস্তারিত। লাবণী, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান তার 180 দিনের যে কর্ম পরিকল্পনা তারই অংশ হিসেবে কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে অধিদপ্তর পরিদপ্তরের সাথে নিয়মিতই তিনি বৈঠক করছেন। তারই অংশ হিসেবে আজকে সকাল 9:20 তিনি সচিবালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে কিন্তু তিনি 10টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে একটি বৈঠকে অংশ নিয়েছেন। সেই বৈঠক শেষ হয় 11টার দিকে। এরপরে কিন্তু ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন, শুভেচ্ছা বিনিময় করেন। এই খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা একটু আগে বেরিয়ে এসেছেন। তারা যেমনটা জানিয়েছেন যে প্রধানমন্ত্রীকে তারা বলেছেন যে এই দিনটি যিশুর পুনরুত্থানের দিন, এই দিনটি সাধারণ সরকারি ছুটি দিন হিসেবে ঘোষণার জন্য তারা দাবি জানিয়েছেন। একই সাথে সরকারিভাবে যে কল্যাণ ট্রাস্ট তাদের জন্য করা হয়েছে সেটি পুনর্গঠনের দাবি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে তারা রেখেছেন। এবং সংসদে সংরক্ষিত নারী আসনে খ্রিস্টান সম্প্রদায় থেকে সংরক্ষিত নারী আসনে তারা সংসদ সদস্য হিসেবে তাদের খ্রিস্টান সম্প্রদায়ের কাছ থেকে দাবি করেছেন। এবং একটু আগেই আরেকটি বৈঠক হয়েছে, যে বৈঠকটি হচ্ছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ। এরপরে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। তো বৈঠক শেষে বেরিয়ে আসলে নিশ্চয়ই আপনার মাধ্যমে জানাতে পারবো আসলে অর্থমন্ত্রীর সাথে আরো কি বিষয় আলাপ হয়েছে। লাবণী। হোসেন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সচিবালয়ে, নিশ্চয়ই আমরা বৈঠক সংক্রান্ত আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো।